আমার যিনি কোচ ইমন ভাই, ওনার পরে যেন আমাকে আর মানে আমার ব্যাটিং যেন কেউ বিশ্বাস করে থাকে সেটা হচ্ছে রাজিন ভাই। উনি মনে করে যে আমি ভালো কিছু একটা করবো, এই জন্য ওনার বিশ্বাসের উপরেই উনি আমাকে ছেড়ে দেয়। বললে শেষ হবে না, মানে আমি ওনারে আসলে সবসময় আমাদের শ্রদ্ধেয় ভাজন স্যালুট জানাই। আর আপনি দেখেন বিগত বছর ধরে আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ওনার অনেক অবদান আছে। যেমন আমাদের দেখেন আমরা যারা আমার কথা বলি যে আমি যে যে ট্যালেন্টার হিসেবে আমি ফিল করি আমার ব্যাটিংটা অনেক ইমপ্রুভ হয়েছে ওনার সাথে কাজ করার পর। উনি আমাদেরকে এত পরিমাণে প্রায়োরিটি দিত যে উনি সবাইকে এভাবে বলতো যে দেখো তোমাদের ওন খেলাটা নিজেরা খেলো, আমি একটা বলে দিব আর তোমরা গিয়ে ওটা ইউটিলাইজ করতে পারবো না, এটা কিন্তু একটু টাফ হয়ে যায়। আমি একটা ফাস্ট বোলারে বলতে পারবো না যে তুমি গিয়ে 100 রান করো, কিন্তু আমাদের ফাস্ট বোলাররাও কিন্তু কন্ট্রিবিউট করছে। তোফায়েল রান করছে, রাজা রান করছে। তো যে জিনিসটা হচ্ছে মানে সবার একটা ফ্রিডম ছিল টিমের মধ্যে এবং বিলিভ ছিল, যার কারণে এই টিমটা আসলে রেজাল্ট করছে। জিম ভাই লাস্ট দুই সিজন থেকে এই সিজনই অনেক কুল ছিল উনি, এবং অনেক বুস্ট আপ করছে আমাদের টিমটাকে। আর ওনার ফার্স্টে থেকে আমাদের বিশ্বাস ছিল আমাদের বিশ্বাস ছিল ওনার উপরে। আর অ্যাজ এ কোচ হিসাবে উনি বিশ্বাসই করতো যে আমরা জিতবো এবং ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো। বাট আমার এটা ফার্স্ট থেকেই রাজিম ভাই বলতেছে তোরা বিশ্বাস কর আর না কর, আমি বিশ্বাস করি যে আমার টিম চ্যাম্পিয়ন হবে। পিছনে রাজিন ভাই আমাকে অনেক হেল্প করেছে, যখন হয়তো আমি একটু আপসেট ছিলাম, তারপরে উনি আমাকে অনেক বুস্ট আপ করছে। তো আমার কাছে ফিল হয়েছে না, আমার এই যে বড় ভাই হিসাবে আমাকে অনেক হেল্প করেছে এবং পুরো টিমকে উনি হেল্প করেছে। দেখেন একটা প্লেয়ার যখন খারাপ খেলে, যখন কোচ যখন যদি এসে একটা দুই একটা ভালো কথা বলে, যেমন আমি না, আরও টিমে কিন্তু সবাই ভালো খেলে নাই, তো অনেকেই খারাপ খেলছে বা অনেকে ম্যাচ খেলতে পারে নাই। তো সবার সাথে ওনার সম্পর্ক অনেক ভালো ছিল, উনি বুঝাইছে কেন খেলতেছে না বা কী কারণে খেলতেছে না বা কী কারণে খারাপ হইতেছে, সব কিছু উনি বুস্ট আপ করছে। এই জন্য টিম রেজাল্ট করছে। দেখেন একটা কোচ যদি আপনাকে পিঠে হাত দিয়ে রাখে, তখন অবশ্যই আপনার বুক বড় থাকবে, কলিজা বড় থাকবে। তো আপনিও চাইবেন যে না, কোচ আমাকে ভরসা রাখছে, যে কোচকেও আমি কিছু একটা দিই। উনি আমাকে একদম প্রথম দিন থেকেই উনি আমাকে একদম ফ্রিডম দিয়ে দিয়েছেন যে তোমার ডেবু ইয়ার এটা তুমি কখনো ভাববা না, তুমি ফেল হও কোনো সমস্যা নাই, আমি তোমাকে কিছু বলবো না, ফেল হও বাট তুমি যাতে প্রপার রেডি হও, যাতে তুমি বাংলাদেশ টিমে যাতে খেলতে পারো, ওইভাবে তুমি আগাবা। রাজিন সালেহ সময়ের অন্যতম সফল কোচ, কাজ করেছিলেন জাতীয় দলেও। তখনকার অফস হেড জালাল ইউনুস কথা দিয়েও না রাখায় পরে আর কাজ করা হয়নি। আফসোস আছে, তবে দিন শেষে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, জানেন রাজিনও। প্রথমত সকল প্রশংসা আল্লাহর। এখানে আসলে কোনো জাদুর কোনো কিছু নেই, আর জাদুর কাঠি আমার কাছে নেই। আমি বলবো যে সব ক্রেডিট প্লেয়াররা আসলে যথেষ্ট পরিশ্রম করেছে। আমরা গত দুই মাস যেভাবে প্র্যাকটিস করেছি, ওই প্র্যাকটিসে তারা যেভাবে প্ল্যান দেওয়া হয়েছে ওইভাবে তারা আসলে বাধ্য ছাত্রের মতো কাজ করেছে, এবং আমরা যে গোল দিয়েছিলাম ওই গোল অনুযায়ী তারা এগিয়েছে। আমি মনে করি যে সব ক্রেডিট প্লেয়ারদের। জার্নিটা যেভাবে শেষ হলো, মানে সফলভাবে তো শেষ হয়েছে, আপনি সন্তুষ্ট তো? আসলে মানুষের সন্তুষ্টির শেষ নেই। লাস্ট ম্যাচটা যদি আমরা একটু সুন্দর করে জিততে পারতাম হয়তো বা একটু সুন্দরভাবে ভালো হতো। বাট আলহামদুলিল্লাহ এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করি আমার জন্য, আমার জীবনের জন্য। কারণ এর আগে অনেক আমার অ্যাচিভমেন্ট ছিল, বাট আমি মনে করি এটা আমার জন্য বড় অ্যাচিভমেন্ট। কারণ সিলেট আজকে 26 বছর পর সিলেট প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। তো আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। যখন প্রত্যেকটা প্লেয়ার, যখন খালেদ, ইবাদত, রাজা, মানে ন্যাশনাল লেভেলে প্র্যাকটিস করা প্লেয়াররা হচ্ছে আপনার প্রশংসা করে, তখন একটা জিনিস মনে হচ্ছিল যে আপনি অনেক বড় জায়গাতে নাই কেন। মানে আপনি বিপিএলও সফল ছিলেন মাশাল্লাহ, আপনি এইচপির সাথে কাজ করেছেন, এটা রিসেন্ট করেছেন, তার আগে প্রিমিয়ার লিগেও আপনি সফল কোচ, এনসিএলও সফল কোচ, কিন্তু ওই বড় জায়গায় যাওয়ার যে ব্যাপারটা অথবা থাকার যে ব্যাপারটা, এটা কেন হলো না আসলে? এটা নিয়ে আসলে আমি বেশ কিছু চিন্তাই করি নাই। কারণ আমার কাজ হলো কাজ করে যাওয়া, সততার সহিত কাজ করা। সবচেয়ে বড় কথা হলো আমার কাজের মধ্যে আমার সততা আছে, যে কিভাবে আমি আমার কাজ করব। আপনি এক সময় কষ্ট হবে কাজ করতে, আর আপনি যখন আপনার কাজের একসময় ভালো কাজ করবেন, একসময় দেখবেন পরিশ্রমের পরে একদিন প্রশংসা আসবে। আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড ডেফিনেটলি ওনারা দেখতেছেন আমার কাজ, আমি করে যাই। যদি আমাকে মনে হয় যে যোগ্য, ডেফিনেটলি ওনারা ডাকবেন আমাকে। একবার তো ডেকেছিলেন বোধহয়, আপনি আফগানিস্তান সিরিজে ফিল্ডিং কোচ হিসেবে কাজও করেছেন। আমি যতটুকু আমার মনে পড়ে, যেহেতু অনেক আগের কথা, যে ওই সময়ের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস হয়তো আপনাকে এমনও বলেছিলেন যে 2 সিরিজ পর আবার আপনি কাজ করবেন, পরে আর করা হলো না। মানে এখন আসলে জানতে চাই যে কেন করা হলো না, যদি বলা যায়। এটা আসলে
এই কথাটা আসলে এই ইয়াটা আসলে আর জানা হলো না, কেনই বা করা হলো না। এটা আসলে দুঃখই রয়ে যায়, কারণ আপনি যখন একটা মানুষকে প্রমিস করবেন, আমরা আশায় থাকবো যে কাজ করব, কারণ দেশের হয়ে কাজ করাটা এটা গর্বের, ডেফিনেটলি গর্বের আমি মনে করি। এখানে কেন এই ভিতরের খবরটা তো বলতে পারি না আসলে কেন হয় নাই, বাট আমি আশা করেছিলাম যে এক সিরিজ পরে আমি হয়তো বা চলে গিয়েছিলাম আমার ঢাকা প্রিমিয়ার লিগের জন্য, পরে আশা করেছিলাম হয়তো বা আমাকে এখানে কাজ দিবে। আর আপনি যদি মনে করেন যে এক সিরিজ করে একটা কোচ 2 মাস কাজ করে বা 4 মাস কাজ করে 6 মাস কাজ করে অনেক কিছু পেয়ে যাবেন, এটা নিতান্তই ভুল। আমাকেও আপনাদের সময় দিতে হবে। তো ক্রিকেট বোর্ড যদি আমাকে সময় দেয়, অবশ্যই আমার যতটুকু ভিতরে যা কিছু আছে অবশ্যই প্লেয়ারদেরকে দিতে পারবো আমি বলে মনে করি, এবং প্লেয়াররা ওইটা গ্র্যাব করতে পারবে ইজিলি। আপনি নিজেও একজন খুব ভালো প্লেয়ার ছিলেন। ওই জায়গা থেকে জানতে চাও, একজন দেশি কোচ যখন আপনাকে প্রশিক্ষণ দেবে আর একজন বিদেশি কোচ যখন দেবেন, বিদেশি কোচের স্কিল অথবা চিন্তাভাবনা অনেক ভালো হতে পারে, এটা স্বাভাবিক, বাট ইমোশন বোঝার ব্যাপার অথবা খেলোয়াড়ের মেন্টালিটি, খেলোয়াড় কী বলতে চাচ্ছে সব কিছু বোঝা, অনেক কিছুই তো থাকে ক্রিকেটে। একজন দেশি কোচ কতটা গুরুত্বপূর্ণ একটা দলের জন্য? খুব সুন্দর কোয়েশ্চেন মনে করি, কারণ আমি এইচপিতে যখন ছিলাম, এটাকে বলে মাদার ল্যাঙ্গুয়েজ, এটা খুব ইম্পর্ট্যান্ট। একটা প্লেয়ারের সাথে বাংলা একটা কথা বলা, এটা একটা অনেক বড় ইমোশন। যখন আমি ব্যাটিং কোচ হিসেবে ছিলাম, অস্ট্রেলিয়া সফর করেছি, আমাদের হেড কোচ ছিলেন যিনি ছিলেন, উনি অনেক ভালো কোচ ছিলেন এবং খুব ভালো মানুষও ছিলেন, বাট ওনার সাথে অনেক কিছু শেয়ার করতে পারতো না ছেলেরা, যে কথাগুলো আমার সাথে শেয়ার করতো, এবং শেয়ার করার সাথে সাথে ওরা ওই আনসারটাও পেত এবং তারা স্যাটিসফাই থাকতো। তো এটা খুব ইম্পর্ট্যান্ট যে একটা দেশি কোচ, আমি না যেই হোক, একটা দেশি কোচ থাকা খুব জরুরি দেশের জন্য, কারণ আমি তো কাজ করবো বিদেশের হয়ে না, দেশের হয়ে, তা অবশ্যই এটা দেশি কোচ হলে খুব ভালো হয়। আমার একদম শেষ প্রশ্ন, আবার যদি কখনো ক্রিকেট বোর্ড থেকে আপনাকে ডাকা হয়, জাতীয় দলের সাথে হোক অথবা এ দলের সাথে হোক, যে কোনো জায়গায় বিসিবির অধীনে কোচিং করানোর, আপনি প্রস্তুত, আপনি করবেন? অবশ্যই, আমি আগেই বলেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড না, ন্যাশনাল টিমের পক্ষে বা দেশের পক্ষে কাজ করাটা এটা অনেক গর্বের। অবশ্যই আমি প্রস্তুত, বাট দ্যাটস মিন এটা না যে আমি 2 মাসের জন্য হলে যাব, তারপরে আবার ছিটে আমাকে ফেলে দিবে, এভাবে যেন না হয়। যদি আমার সাথে তাদের কন্ট্রাক্ট হয় যে 1-2 বছরের কাজ করার জন্য, অবভিয়াসলি আমি অবশ্যই যাব, আমি প্রস্তুত আছি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।